একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া খান আকরাম হোসেনকে খালাস দিলেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। 2023 সালের 30 নভেম্বর এ মামলার রায় দিয়েছিলেন ট্রাইব্যুনাল। এতে 7 জনকে মৃত্যুদণ্ড, আমৃত্যু কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। 7 আসামির মধ্যে খান আকরাম হোসেন, শেখ মোহাম্মদ উকিল উদ্দিন, মোহাম্মদ মকবুল মোল্লা কারাবন্দী থাকলেও বাকিরা পলাতক রয়েছেন। আসামিদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, আটক, নির্যাতন, ধর্ষণ, হত্যা সহ মোট 7টি অভিযোগ আনে প্রসিকিউশন। 2017 সালের 31 মে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। পরে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। দর্শক, এই মামলার রায়ের বিষয়ে কথা বলছেন চিফ প্রসিকিউটর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ছিল 3-2 এর মধ্যে এটা কিন্তু অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে, তখন ওটা ছিল না। কিন্তু সেটা আব্দুল কাদের মোল্লার জাজমেন্টে, আমাদের তৎকালীন চিফ জাস্টিস হু ওয়াজ অথর জাজ, তার জাজমেন্টে তিনি বলেছিলেন ওইটা যে ওইটা ওয়াইড স্প্রেড বা সিস্টেমেটিক ক্রাইমের ওইটা প্রয়োজন হবে না, যে অফেন্সটা আছে সেটা ওইটার আওতায় আসবে। কারণটা আমি ব্যাখ্যা করে বলি আপনাদেরকে। বিষয়টা হচ্ছে 71 সালে রাজাকার বাহিনী যেটা গঠন করা হয়েছিল, আমি মনে করি যে আমি ভবিষ্যতে যদি এরকম কেস হয়, আমি এই ব্যাখ্যাটা আমি আদালতের সামনে আমি তুলে ধরতে চেষ্টা করব। আমি গতকালকেও আমি বলেছি সেটা, যে এই যে ওয়াইড স্প্রেড বা সিস্টেমেটিক ক্রাইমের যে প্রসঙ্গটা আনা হয়, 71 সালের মানবতা বিরোধী অপরাধের সবটাই সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড অ্যাটাক বা ক্রাইম ছিল। কেন ছিল? তখন 71 সালে রাজাকার বাহিনী একটা গঠন করা হয়। সেই রাজাকার বাহিনীর একটা অ্যাসাইনমেন্ট ছিল টু অ্যাক্ট অল ওভার দ্য কান্ট্রি। এটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল অ্যাক্ট ছিল না, ব্যক্তি বিশেষ কোনো অফেন্স না। এটা রাজাকার বাহিনী তখন তারা গঠন করে, তাদের প্রত্যেকটা বাহিনীর সদস্য সারা বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে তারা কিন্তু এই হত্যাকাণ্ডের মতো বা অন্যান্য মানবতা বিরোধী অপরাধের মতো ঘটনাগুলো তারা ঘটিয়েছে। সো এখন পার্টিকুলার কোনো এক জায়গায় কোনো রাজাকার বাহিনীর কোনো মেম্বার তারা যদি কোনো কাজ করে, তাহলে এইটা কিন্তু ওই ওয়াইড স্প্রেড বা ওই সিস্টেমেটিক ক্রাইমসেরই একটা অংশ বলে গণ্য হবে। এনিওয়ে, এই প্রসঙ্গটাই গতকালকে তারা প্রসঙ্গটা উঠেছে, যেহেতু ইতোমধ্যে জনাব আজহারুল্লাহ সাহেবের কেসে একটা জাজমেন্ট হয়েছে আমাদের অ্যাপিল ডিভিশনের, এবং এই জাজমেন্টটা যেহেতু এখন পর্যন্ত বহাল আছে, এটা ওভারঅল না হওয়া পর্যন্ত উই আর বাউন্ড বাই দ্যাট জাজমেন্ট। সো এই আলোকেই সম্ভবত এই জাজমেন্টটা আজকে যেটা হয়েছে, ওই রায়টাকে ফলো করেই হয়তো আমাদের মাননীয় বিচার আজকে অ্যাপিল ডিভিশন হয়তো সেই সিদ্ধান্ত নিয়েছেন। আসামিকে মামলা থেকে খালাস দিয়েছেন, তাদের আপিলটা অ্যালাউ করেছে। আমরা একই সাথে বলি যে এটা জাজমেন্ট, পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে আমরা একটু দেখে তারপরে আমাদের আইসিটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে যদি আমাদের কোনো কিছু করণীয় থাকে, তখন সেইভাবে আমরা আইনগত পদক্ষেপ নিই।